আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3-র বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 5 আমাদের সংস্কৃতি এই অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আর তোমরা যদি পূর্বের ক্লাসগুলো দেখতে চাও, মানে অধ্যায় 1 থেকে অধ্যায় 4 পর্যন্ত, আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবে। তাহলে চলো আমরা অনুশীলনীতে চলে যাই। দেখো, অধ্যায় 5-এর অনুশীলনী, পেজ নাম্বার হচ্ছে 46। প্রথমে কি আছে? ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1, জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার স্থান কততম? সঠিক উত্তর হবে গ, পঞ্চম। 2, নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি? সঠিক উত্তর হবে ক, শাড়ি। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1, জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার স্থান কততম? সঠিক উত্তর হবে গ, পঞ্চম। 2, নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি? সঠিক উত্তর হবে ক, শাড়ি। এবার দেখো, খ নাম্বারে আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে, ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে। প্রথমে আছে কি দেখো, বাংলা। বাংলার সাথে এই পাশে মিল হবে ভাষা, বাংলা ভাষা। পান্তুয়া, খাবার, পান্তুয়া খাবার। কামিজ, মেয়েদের পোশাক, কামিজ মেয়েদের পোশাক। ঈদুল ফিতর, ধর্মীয় অনুষ্ঠান, ঈদুল ফিতর ধর্মীয় অনুষ্ঠান। লুঙ্গি, ছেলেদের পোশাক, লুঙ্গি ছেলেদের পোশাক। এই যে খ শেষ। এবার চলো গ নাম্বারে কি আছে আমরা দেখিনি। গতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, সাংস্কৃতিক উপাদানগুলো কি কি। আর 2 নাম্বার হচ্ছে বিভিন্ন নৃগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লিখি। তাহলে চলো আমরা এই 2টা প্রশ্নের উত্তর দেখে নিই। দেখো, গ নং প্রশ্নের উত্তর। 1, সাংস্কৃতিক উপাদানগুলো কি কি? উত্তর, মানুষের ব্যবহৃত ভাষা, খাবার, পোশাক, প্রথা, আচার, বিশ্বাস, নিয়ম কানুন সব মিলে সংস্কৃতি তৈরি হয়। সংস্কৃতির আরও অনেক উপাদান রয়েছে, যেমন নৃত্য, সঙ্গীত, উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদি। আমি আবার পড়ে শোনাচ্ছি, সাংস্কৃতিক উপাদানগুলো কি কি? উত্তর, মানুষের ব্যবহৃত খাবার, ভাষা, পোশাক, প্রথা, আচার, বিশ্বাস, নিয়মকানুন সব মিলে সংস্কৃতি তৈরি হয়। সংস্কৃতির আরও অনেক উপাদান রয়েছে, যেমন নৃত্য, সঙ্গীত, উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদি। প্রশ্ন নাম্বার 2, বিভিন্ন নৃগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লিখি। উত্তর, বাংলাদেশের মানুষ নানা রকমের পোশাক পরে। পুরুষদের পোশাকগুলোর মধ্যে লুঙ্গি, গেঞ্জি, ফতুয়া, পায়জামা, পাঞ্জাবি, ধুতি অন্যতম। নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি। তাছাড়া অনেকে সালোয়ার কামিজ, ফ্রক, স্কার্ট, বোরকা, হেজাব ইত্যাদি পোশাক পরে। তবে বাংলাদেশের অন্যান্য নৃগোষ্ঠীর জনগণের ঐতিহ্যগত পোশাক হলো পিনন, হাদি, থামি, আঙ্গি, দকবান্দা, দকশারি ইত্যাদি। আমি আবার পড়ে শোনাচ্ছি। 2 নম্বর প্রশ্ন, বিভিন্ন নৃগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লিখি। উত্তর, বাংলাদেশের মানুষ নানা রকমের পোশাক পরে। পুরুষদের পোশাকগুলোর মধ্যে লুঙ্গি, গেঞ্জি, ফতুয়া, পায়জামা, পাঞ্জাবি, ধুতি অন্যতম। নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি। তাছাড়া অনেকে সালোয়ার কামিজ, ফ্রক, স্কার্ট, বোরখা, হেজাব ইত্যাদি পোশাক পরে। তবে বাংলাদেশের অন্যান্য নৃগোষ্ঠীর জনগণের ঐতিহ্যগত পোশাক হলো পিনন, হাদি, থামি, আঙ্গি, দকবান্দা, দকশারি ইত্যাদি। এখানে শেষ হয়ে গেল সংক্ষিপ্ত প্রশ্ন। চলো আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো দেখে আসি। গ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন শেষ। এখন আমরা ঘ নাম্বারের বর্ণনামূলক প্রশ্নগুলো দেখব। 1, আমাদের দেশে প্রচলিত সঙ্গীত, নৃত্য ও উৎসবের একটি তালিকা তৈরি করি। 2, আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের বর্ণনা লিখি। তাহলে চলো আমরা উত্তর দুটো দেখে নিই। ঘ নং প্রশ্নের উত্তর। 1, আমাদের দেশে প্রচলিত সঙ্গীত, নৃত্য ও উৎসবের একটি তালিকা তৈরি করি। উত্তর, আমাদের দেশে প্রচলিত সঙ্গীত, নৃত্য ও উৎসবের একটি তালিকা নিচে দেওয়া হলো। সঙ্গীত: বাউল, জারিসারি, ভাটিয়ালি, পল্লীগীতি,
ভাওয়াইয়া, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লালন গীতি, আধুনিক গান ইত্যাদি। নৃত্যতে কি কি আছে দেখো, নৃত্য লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, নৃগোষ্ঠীর নৃত্য ইত্যাদি। উৎসব বাংলা নববর্ষ, নবান্ন উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা, কালী পূজা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন ইত্যাদি। তাহলে চলো আমি তোমাদেরকে আবার পড়ে শোনাচ্ছি। 1. আমাদের দেশে প্রচলিত সঙ্গীত, নৃত্য ও উৎসবের একটি তালিকা তৈরি করি। উত্তর, আমাদের দেশে প্রচলিত সঙ্গীত, নৃত্য ও উৎসবের একটি তালিকা নিচে দেওয়া হলো। সঙ্গীত বাউল, জারিসারি, ভাটিয়ালি, পল্লীগীতি, ভাওয়াইয়া, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লালন গীতি, আধুনিক গান ইত্যাদি। নৃত্য লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, নৃগোষ্ঠীর নৃত্য ইত্যাদি। উৎসব বাংলা নববর্ষ, বাংলা নববর্ষ, নবান্ন উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা, কালী পূজা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের বর্ণনা লিখি। উত্তর, আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসব হলো বাংলা নববর্ষ। বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব এটি। বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ এই উৎসবটি পালিত হয়। এই উৎসবের দিনটি বিভিন্ন শোভাযাত্রা, মেলা, পান্তা ভাত খাওয়া, হালখাতা ইত্যাদি অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। বাংলাদেশের এ সামাজিক উৎসবটি অন্যান্য নৃগোষ্ঠী বিজু, সাংরাই ইত্যাদি নামে পহেলা বৈশাখ পালন করে। পহেলা বৈশাখ উৎসবটি বেশ আনন্দের, নতুনকে বরণ করে নেওয়ার, বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছর অন্যদের সাথে আমিও এই দিবসটি পালন করি। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার 2, আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের বর্ণনা লিখি। উত্তর, আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসব হলো বাংলা নববর্ষ। বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব এটি। বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ এই উৎসবটি পালিত হয়। এই উৎসবের দিনটি বিভিন্ন শোভাযাত্রা, মেলা, পান্তা ভাত খাওয়া, হালখাতা ইত্যাদি অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। বাংলাদেশের এই সামাজিক উৎসবটি অন্যান্য নৃগোষ্ঠী বিজু, সাংরাই ইত্যাদি নামে পহেলা বৈশাখ পালন করে। পহেলা বৈশাখ উৎসবটি বেশ আনন্দের, নতুনকে বরণ করে নেওয়ার, বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছর অন্যদের সাথে আমিও এই দিবসটি পালন করি। বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তরও তোমাদেরকে আমি লিখে দেখালাম এখানে। তাহলে অধ্যায় 5-এর অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তোমরা সবাই বাসায় ভালো করে পড়ে নিবে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর পূর্বের ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলে ঢুকে প্লেলিস্টটা চেক করলেই পেয়ে যাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ।